आज गुरु के मजमा पहुंचे কয়েক বছর ধরে দেখতে একটু ইকুনা বরুণের মধ্যে কয়েক বছর ধরে হচ্ছে তো এই মজলিস করার উদ্দেশ্য এখানে আমরা বলতে যাচ্ছি বছর কিন্তু আদেও লোকেরা জানে কি মজলিস করার কারণটা কি আমরা এখানে সাথী চলে মজলিস পাক করি চলে যায় তো সেই মজলিস করার উদ্দেশ্যটা কি মজলিস করার উদ্দেশ্য এটাই আছে যেরকম ভাবে রাসূলের সুন্নতে আমরা নামাজ পড়েছি যেরকম ভাবে রাসূলের পাকের সুন্নতে আমরা রোজা পেয়েছি যেরকম ভাবে রাসূলের পাকের সুন্নতে আমরা হজ পেয়েছি সেরকম ভাবে রাসূলের পাকের সুন্নতে আমরা ইমাম হোসেনের মহব্বত পেয়েছি কারণ ইমাম পাকের মহব্বত ছাড়া আপনার ইবাদত কবুল হয় না बेहुदे इबादत करना है ज़ाहिरी नमाज को मेरा सलाम है আমরা খালি ছাতি মজলিস করি 2 মিনিট আমরা ছাতি মজলিস করি চলে যাই সেটা উপকার করছে না কিন্তু 2 মিনিটের কথা আমরা আর মজলিস করি এবং বিশেষ জন্য করছি আর উদ্দেশ্যে আমরা বাধাই থেকে এসে মজলিস করছি এটা ব্যাক করা দরকার ইমাম হোসেন কে আছে आज সবাই পৃথিবীতে অনেক লোক ইমাম হোসেনকে কেটু পরিচয় দেন একজন জানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আর একজন জানে ইমাম হোসেন আলাইহিস সালাম এই দুটো পরিচয় আপনাদের কাছে কমন আছে তাই তো আমরা বলি ইমাম হোসেন আলাইহিস সালাম অনেক লোক বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু হচ্ছে যে আল্লাহ এই ব্যক্তির উপরে যেন রাজি থাকো আর আলাইহিস সালাম ने বলেছে যে আল্লাহ আরো উপরে তোমার দরুদ সালাম পেশ করলাম তো অনেক বলে যে নবীর দরজা আছে সেটা আলাইহিস সালামের দরজা আছে ফেরেশতাদের দরজা আছে সে আলাইহিস সালামের দরজা আছে কিন্তু ইমাম হোসেন তো নবী ছিলেন না ইমাম হোসেন তো ফেরেশতা ছিলেন না তো তিনার জন্য আলাইহিস সালাম কেন আমি আপনাকে সিম্পল একটা ইতিহাস দিয়ে বলছি আজ থেকে কারবালার ঘটনার পূর্ব থেকে 600 বছর আগে নবুয়ত ছিল রাসূল পাকের আগে নবী ছিলেন তার নাম ছিল হযরত ঈসা हजरत ईसा नबी ছিলেন যাদেরকে খ্রিস্টান ধর্মের লোকেরা মানে যিশু খ্রিস্ট যে নামে আমরা পরিচয় নিয়েছি তিনাকে হযরত ঈসা নামে পরিচয় হয় তো কোরআনে হযরত ঈসাকে যখন উল্লেখ করা হয়েছে তখন বলা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম কারণ সাধারণ বাচ্চা উনি নবী ছিলেন তার জন্য আলাইহিস সালামের দরজা দিয়েছে কিন্তু অনেক লোক ভুল করে বসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দরজা আমি আগে ভুল বিক্রম থেকে বার করতে চাই যে ইমাম হোসেন মধ্যে রাদিয়াল্লাহু আনহু নয় ইমামের উপরে আমরা দেখতে পারি যে আল্লাহ ইমাম হোসেনের রাজি হয়ে যাও আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে তোমরা হোসেনের রাজি করে আমার কথা বুঝা গেল এই মজলিসের অর্থ হচ্ছে যেন হোসেন রাজি হয়ে যায় এই মজলিসের অর্থ যেন রাজি হয়ে যায় এই মজলিসের অর্থ যেন রাসূলের পাক রাজি হয়ে যায় কারণ যার জন্য রাসূলের পাক বলেছেন হুসাইন নবী ওয়ানাল হুসাইন আমার কে আছে আমি হুসাইনের থেকে আছি হুসাইনের গায়ে আমার গায়ে হুসাইনের গায়ে আমরা হুসাইনের আমার তাহলে তাকে আপনি রাদিয়াল্লাহু করে বলতে পারেন যার রক্তে নবীর রক্ত থাকে আর সেই নবী যার জন্য বলছে যে নবীদের বাদশাহ যদি হয়ে থাকে তো আপ সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এবার আগে আমি শর্টকাটে বলতে চাই যে ইমাম হোসেন যখন জন্মগ্রহণ করলেন তো পৃথিবীতে যখন আগমন আনলেন
যখন সাইয়েদার বাড়িতে একটা নূর এসে দোলনায় খেলছিল তখন तमाम ফেরেশতা দুনিয়া থেকে চারিদিক দিয়ে ঘুরে ঘুরে বলছে যে আল্লাহ আকাশ থেকে একটা নূর পাঠিয়েছে আমরা জিয়ারত করতে যাচ্ছি। তো একটা ফেরেশতা ছিল, সেই ফেরেশতার নাম ছিল ফিতরু। সে এত মহান ফেরেশতা ছিল, সেই ফেরেশতা এত অহংকার করছে আল্লাহ তার নানা কেটে দিয়েছিল। আল্লাহকে অহংকার করা পছন্দ না, আল্লাহকে অহংকার পছন্দ নয়, তাই আল্লাহ পাক তার নানা কেটে দুনিয়াতে ফেলে দিয়েছিল। তো তখন সে জিজ্ঞাসা করলো এত কাপড়ে ফেরেশতা কি দেখতে যাচ্ছো? তখন সে বলল, একটা ফেরেশতা বলল যে জানো আল্লাহর নূর আদমের রূহে এখানে এসেছে। তো আমরা দেখতে যাচ্ছি যে সেই নূরটা দেখতে কেমন। তো সবাই বলল যে তুমি তো আল্লাহ আদা করছে, আমাকে তো আল্লাহ পাক আযাবে ফেলে দিয়েছে, আমি উঠতে পারি না, তুমি যদি সাহায্য করো আমাকে নিয়ে চলো, আমি গিয়ে উনাকে জিয়ারত করব। তো যখন ফিতরু ইমাম হুসাইনের দরবার কাছে এলো, দেখলো যে একটা দোলনাতে একটা নূর দুলছে, তখন ফিতরু সেই দোলনাকে ধরে যখন ইমামের কাছে ফরিয়াদ করলো যে ইয়া ইমাম, আপনি যদি অনুরোধ করেন আল্লাহ আমাকে কবুল করে নেবেন, আমার অনুরোধ আল্লাহ কবুল করেননি, তো আমার আল্লাহ ফিরিয়ে দেন। তো সঙ্গে সঙ্গে সেই ছোঁয়ার সঙ্গে সেই ফেরেশতাটা ডানা লেগে গেল, আর সেই ফেরেশতা নয় তার কাছে একটা ফেরত দিল, আল্লাহ কাছে হুসাইন এর কাছে কথাটা ফেরাস করে দিল, আল্লাহ কাছে হুসাইন এর কাছে। কেন হুসাইন এর কাছে জাহির করলে ইমাম হুসাইন এর কাছে যে ফরিয়াদ করতে वाला আছে খালি হাতে যায় না, ইমাম হুসাইন এর কাছে যে ফরিয়াদ করতে আসে খালি হাতে যায় না। ইতিহাসে দেখবেন হযরত আইয়ুব নবী যখন ওনার গায়ে রোগ হয়ে গেল, তখন ওনাকে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছিলেন, আর ফেরেশতা ডানা দিয়ে ওনার গায়ে লাগানো হচ্ছে, তখন সেই নবীর গায়ের যে বিমারি ছিল, যে চিকিৎসা হলো, সেই ডানা সেই ফেরেশতার দ্বারাই চিকিৎসা পেল। আমার কথা হচ্ছে যে যখন নবীদেরকে বিমারি হয় তখন আল্লাহ পাক ফেরেশতা পাঠান নবীদেরকে ইলাজ করানোর জন্য। এবার ভাবেন কোন ফেরেশতা যখন বিমার হয়েছে তখন ইমাম হুসাইন যদি ইলাজ করেন, তাকেও কি আমরা রাসূলুল্লাহ বলবো? তাকেও কি আমরা রাসূলুল্লাহ দেব? ইমাম হুসাইন নিয়ে আসেন, তিনি শুধুমাত্র নবীর বাবা চিনবেন না। ইমাম হুসাইনকে এটা বললেন যে কারবালা থেকে বীর শাহাদাত দিল, আরে কারবালা 5000 আগে চলে যখন হযরত ইসমাঈলকে পাহাড়ের মধ্যে চলে গেছিল, আল্লাহ হুকুমে 3 বার আওয়াজ এসেছিল যে কুরবানি দাও, আল্লাহ কুরবানি দাও, আল্লাহ কুরবানি দাও। তখন হযরত ইব্রাহিম নবী তিনার সন্তান হযরত ইসমাঈলকে নিয়ে, তিনার সন্তান হযরত ইসহাক হযরত ইসমাঈল, হযরত ইসমাঈলকে নিয়ে যখন পাহাড়ে চলে সাফা আর মারওয়া পাহাড়ে গেলেন, তখন হযরত ইসমাঈলের কুরবানির জন্য হযরত ইব্রাহিমের চোখে একটা পাট্টি বেঁধে হযরত ইসমাঈলের গলায় ছুরি চালাতে গেলেন, তো হযরত ইসমাঈল পড়ে গেলেন, আর তার জায়গায় একটা লম্বা কুরবানি হয়ে গেল। আজও সেই কুরবানি মুসলমানদের বাড়ি পালন করে। কেন পালন করে? যে যেই কুরবানি হযরত ইব্রাহিম সন্তান থেকে জিতে গিয়ে আল্লাহ পাক নাকি একজন কুরবানি দিয়েছিলেন, তো আমরা সেই সুন্নাতকে আদা করে আমরা আমাদের বাড়িতে একটা লম্বা একটা বাকরি আমরা কুরবানি আদা করব। আজ যদি সেই জায়গায় হযরত ইব্রাহিম তার সন্তান হযরত ইসমাঈলকে কুরবান করতে, তো মনে রাখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে একটা সন্তান, তখন সন্তানের পরে আমরা নিজেদের বাড়ির একটা সন্তানকে দিয়ে হতো, নিজের হাতে কুরবানি করতে হতো। তখন গায়ের থেকে আওয়াজ এলো যে তোমার কুরবানিকে আজিম কুরবানির জন্য ফেলে দেওয়া হলো। 5000 বছর আগে, 5000 বছর আগে হযরত ইব্রাহিমের কুরবানি হযরত ইসমাঈল যে কুরবানি করতে গেছিলেন, সেই কুরবানিকে আল্লাহ পাক গায়ের থেকে আওয়াজ এলো যে এই কুরবানিকে আমি ফেলে দিলাম আজিম কুরবানি তুলনায়। তো যখন সেই ইতিহাসটা আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখতে পাচ্ছি, তখন হযরত ইমাম হুসাইন যখন দুনিয়াতে এলেন, তখন রাসূলুল্লাহ পাক খুশি হন। কথাটা শুনবেন, লক্ষ্য করে শুনবেন।
কারোর বাড়িতে বাচ্চা জন্মালে খুশি মানায়, কারোর বাড়িতে সন্তান জন্মায় তারা খুব খুব আনন্দিত হয় যে আমার বাড়িতে সন্তান জন্মেছে। কিন্তু রাসূল পাক কি করলেন? ইমাম হুসাইনের দুহাতে কাঁদছেন, ইমাম হুসাইন দুহাতে কাঁদছেন। সাইয়্যিদা পাক বলে একবারের জন্য কেন কাঁদছি? সাইয়্যিদা পাক বলেন কাঁদতে কাঁদতে যখনই দেখছেন ইমাম হুসাইন বলেছেন যখনই দেখছেন কাঁদছেন, তখন হযরত সালমা উম্মে সালমা ইমাম পাকের রাসূল পাকের কাছে জিজ্ঞেস করছেন যে আপনি যখন হুসাইন বললেন তো কেঁদে যান কেন? আপনি হুসাইনকে দেখে কাঁদেন কেন? আমাদের এত সুন্দর বাড়িতে বাচ্চা আছে, আমাদের এত নূরের একটা চেহারা, আমাদের বাড়িতে আল্লাহ দিয়েছে, আপনি তাকে দেখে কাঁদেন কেন? বলে এই উম্মে সালমা তুমি জানো না এই সেজন্য এখানে এসেছে। 5000 বছর আগে যে কুরবানি আল্লাহ তারিখ করে দিয়েছিলেন যে হযরত ইব্রাহিমের কুরবানিকে 5000 বছর আগে আমি কুরবানি খারিজ করে দিলাম একটা আযীম কুরবানি নয়, সে আমার মুসলিম হুসাইনের আদা হবে। আমি হুসাইনকে দেখতে পাচ্ছি, হুসাইন কারবালার জমিনে প্যাসা আছে, ভুখা আছে, তনহা আছে, খরচালা আছে, তিনার পুরো ফ্যামিলি আছে, তার হাতে 6 মাসের বাচ্চা কাটা হচ্ছে, তার হাতে ইয়ার কাটা হচ্ছে, তার হাতে কাসিম টুকরো হচ্ছে, তার হাতে আসাম টুকরো হচ্ছে। আমি করে দেখতে মানাবো, এ তো আমার মর্মানি জম্মা কে দেবে, এ তো আমার মর্মানি জম্মা কে দেবে। মোহাম্মদ আমি হয়ে যে আল্লাহ মোহাম্মদ আছে, আমার মোহাম্মদ আছে, আমার মোহাম্মদ আছে, যে আমার দিনকে মোহাম্মদ করে আমার বাড়ি মর্যাদা করিয়ে দেবে। কিন্তু আল্লাহ মোহাম্মদকে আমি ছাড়ব না। তো মনে রাখবেন আজকে এই বাড়িতে এই মোহাম্মদে যে হুসাইনের আলাদা আছে, কিয়ামতের থেকে কেউ পাকে আমার মোহাম্মদ এ মোহাম্মদ আপনি কি মোহাম্মদ নয়, এ মোহাম্মদ আপনারা আমার মোহাম্মদ নয়, এ মোহাম্মদ রাসূলুল্লাহ পাক আছে যে মোহাম্মদের আজাদারি আছে, হুসাইনের জায়গা আছে, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন, দিনাস হুসাইন, দিনাস হুসাইন, সরদার দরদার সাইয়্যিদে ফাতামা বিন যদি খাজা গরিব নওয়াজ বলতেন যে হুসাইন শাহ ছিল না, হুসাইন হিন্দে বাজে মানতাম। খাজা গরিব নওয়াজ বলতেন শাহ হুসাইন হুসাইন नहीं है, दीन हुसैन हुसैन नहीं है, दीन को बना देने वाला हुसैन, दीन को बना देने वाला हुसैन। तो आज আপনারা আমাদের শুধুমাত্র হুসাইনের আজাদারি করার বড় কিছু নয়। আজকে আমাদের আপনাদের কাছে মনে রাখবেন যে হুসাইনের আজাদারি শিখতে আমরা 5000 বছর আগে যেতে ইব্রাহিমের সুন্নতে চলতে সুন্নত আজকেও আছে, সেই সুন্নত কুরবানি আজকেও জিন্দা আছে, আজকে থাকবে আর কিয়ামত কে থাকবে। এবার আপনাদের বলি যে হুসাইনকে আমরা রাদিয়াল্লাহু আনহু বলবো না, যার রক্তে কিয়ামতের দিনে নবী পিছনে নামাজ পড়বে, যার রক্তে একজন আসবে যিনার নাম মেহেদী থাকবে, তিনি তো নবী নয়, তিনি তো ফেরেশতা নয়, তিনি তো কেউ ये बेबे নয় যার জন্য আমরা আলাইহিস সালাম করব। কিন্তু তার পিছনে 600 বছর আগে পূর্বের ঈসা নবী যখন রাসূল পাকের আগে ছিল, রাসূল পাক 600 বছর পরে এলেন, কিন্তু হযরত ঈসা 600 বছর আগে ছিল, তিনিও ইবাদতে চলে গেলেন। যখন ইবাদত থেকে পিছনে বেরোলেন, ইমাম মেহদী ইবাদত থেকে আসবেন, ইমাম হযরত ঈসা ইবাদত থেকে আসবেন, কিন্তু ইমাম আমার বাড়ি ইমাম মেহদী আর আসরে নামাজ পড়বে হযরত ঈসা। তো যখন নবী পিছনে নামাজ পড়ছে, যখন ফেরেশতা পিছনে নামাজ পড়ছে, তখন আপনি হুসাইনকে রাদিয়াল্লাহু আনহু বলে বলতে পারবেন, ও তো বেশক আলাইহিস সালাম है, आज भी আলাইহিস সালাম है, कल भी আলাইহিস সালাম है, কিয়ামত तक আলাইহিস সালাম है। আমাদেরকে মনে রাখতে হবে হুসাইনের আছে আর হুসাইন জিন্দা আছে, মজলিস হুসাইনের আছে আর হুসাইন জিন্দা আছে। इस्लाम जिंदा होता है हर करबला के बाद,
कत्ले हुसैन असल में मर गए यजीद है, कत्ले हुसैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर कलमा। तो এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভাববেন না যে আপনারা এখানে মজলিস পাক কেউ শিরকের বিদআত করছে, কোরআন যে লাখ লাখ নবী ওলিয়া দিয়ে আমরা এখানে মজলিস করছি আদব করা অনেক বড় জিনিস। ইমামের দুল্লাহ মুবারক থেকে ফেরেশতারা ফেস দিতে পারে। তো এই বাড়ি যখন মজলিস হয় তখন মনে রাখবে এই বাড়ি ইমাম হুসাইনের জিকির থেকে আমরা ফেস দিতে পারি। আপনারা যারা মজলিস করেন দয়া করে দেখতে পাচ্ছেন আপনাদের মজলিস সবকিছু ঠিক আছে, আমি জানি না এতদিন ধরে মজলিস করছেন, কিন্তু মজলিসে ইমাম হুসাইনের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তার পাশে আপনাদের একটা ছোট আলো হলেও লাগিয়ে রাখেন, একটা ছোট আলো হলেও লাগিয়ে রাখেন। কারণ আমাদের মজলিসের সবথেকে বড় গুরু যে আছে আলো থেকে কোন যেখানে আলো থেকে ইমাম হুসাইনের জিকির কমপ্লিট হয়ে যায়। কারণ ইমাম হুসাইন যাকে নিজের আলী বলেছে তার আলাম কি হুসাইন আহমদ মজলিস ওয়াজিব, কেন সেই আলাম থেকে আপনি বিশ্বাস করুন, ওই আলাম আপনি লাগাবেন আর হুসাইনের জিকির করবেন আর মাথায় যখন ওই আলাম আপনি দোয়া চাইবেন যে আমার মাওলানা আমার কাকা আমার মুসিবতকে হল করে দিন, মাওলানা আপনার ওই কাটা বাজু থেকে মুসিবতকে দূর করবে। আপনারা কিন্তু ইমামের যার উদ্দেশ্যে আমরা মজলিস করি একটা ছোট আলো আমরা লাগিয়ে রাখি। আমি ভুল বলছি না, এই বলে আমরা আমার বক্তব্য শেষ করছি। অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।